হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি বাচ্চাদের জন্য গরমের সিজনের সেরা একটি মাত্র পাকা আম আর 200 গ্রাম সুজি দিয়ে টিফিন কেক। আপনারা এক সপ্তাহ এই কেক রেখেও খেতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। প্রথমে এই 200 গ্রাম সুজি মিক্সার জারে দিয়ে দিলাম। একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এই দেখুন, এই রকম একটা ফাইন পাউডার করে নিতে হবে। এতে টিফিন কেক ভালো তৈরি হবে। একটা পাকা আম নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। মিক্সার জারেই আমের পিসগুলো দিয়ে দিলাম। 60 গ্রাম মতন চিনি দিলাম। এখানে চিনির পরিমাণ আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই দেবেন। দিয়ে দিলাম লিকুইড দুধ আধা কাপ মতন আর ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে মিক্সিং বলে গুঁড়ো করা সুজি দিয়ে দিলাম আর 10 টাকার দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এর পুরোটাই দিয়ে দিলাম। 200 গ্রাম সুজির কেকের জন্য 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমের পেস্টটা ঢেলে দিলাম। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই কেক বানাতে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার লাগে না। এই একটা ইনোর প্যাকেট শুধু কিনে নেবেন। সত্যি দারুণ রেজাল্ট পাওয়া যায়। ঘরোয়া কেক বানাতে আমি ইনো রেকমেন্ড করব। সামান্য দুধ দিয়ে ইনো অ্যাক্টিভ করে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তবে যারা ইনো দিতে চাইছেন না তারা 200 গ্রাম সুজির কেক বানাতে 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার দিতে পারেন। এই ইনো দিলে কেক খুব তাড়াতাড়ি স্পঞ্জি হয়ে যায়। কেকের মোল্ডে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম আর একটা পেপার আটকে দিয়ে আবারও একবার তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। কেকের ব্যাটারের ঘনত্ব আমি এইরকমই রাখবো, কারণ খুব বেশি পাতলা করে নিলে আবার কেক বেক হতে অনেক সময় লাগবে। সামান্য পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো কেক সাজাতে পারেন। এখানে কড়াই জোর আঁচে রেখে 1 মিনিটের জন্য প্রিহিট করে নেব। একটা কেক স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরকম স্ট্যান্ড না থাকলে বাটি উপর করেও রাখতে পারেন। এবার মোল্ডটা বসিয়ে দিলাম। কম থেকে মাঝারি আঁচ করে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তবে যারা মাইক্রোওভেন বা প্রেশার কুকারে করতে চাইছেন 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এই দেখুন, কাঠি একদম পরিষ্কার, কোনো রকম ব্যাটার লাগেনি, অর্থাৎ কেক বেক হয়ে গেছে। এবার এই কেক সহ মোল্ড ঠান্ডা করে নেব। মোল্ড ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নেব। এই দেখুন, কেক খুব সহজেই বেরিয়ে এলো। আর এই পেছনের কাগজটা তুলে ফেলে দেব। তেল ব্যবহার না করার জন্য কেকের শেলফ লাইফ অনেক বেশি হয়। টিফিন কেকের মতো করে কেটে নেব। তৈরি হয়ে গেল আম আর সুজি দিয়ে টিফিন কেক। 7 থেকে 8 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এইভাবে সহজ কিছু উপকরণে বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।